নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বহু প্রতীক্ষার অবসান, আবার এনটিপিসির নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। তো যার জন্য অ্যাপ্রুভ যে ভ্যাকেন্সির লিস্ট প্রকাশিত করা হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব, কারণ তোমরা জানো আমি অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। কিছুক্ষণ আগেই এই নোটিশটা প্রকাশিত হয়েছে 23/9/2025। তো প্রথমে তোমাদের ইনডেন্টিভ নোটিফিকেশন জারি হয়, তারপরে তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়ে যায়। তো এখানে দেখো তোমাদের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে অল জোন রেলওয়ে অ্যান্ড পিউ, তো এখানে দেখো তোমাদের অ্যাপ্রুভ ভ্যাকেন্সি অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি অর্থাৎ এনটিপিসির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান 2025 অর্থাৎ 2024-এর সিবিটি এক্সাম জাস্ট কমপ্লিট হয়েছে। নতুন বিজ্ঞপ্তি যেরকম কথা ছিল যে প্রতি বছর তোমাদের বিজ্ঞপ্তি আসবে, সেই রকমই কিন্তু সেই কথা অনুযায়ী প্রতি বছরই কিন্তু এবারে বিজ্ঞপ্তি তোমাদের জারি হচ্ছে। এনটিপিসি 2025 নোটিফিকেশান, সেখানে দেখো তোমাদের শূন্যপদ কি আছে, 5817 শূন্যপদ। এটা হলো গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদ হচ্ছে 5817, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদ হচ্ছে 3058। ঠিক আছে, কোন কোন পোস্ট থাকছে দেখো, স্টেশন মাস্টার, ঠিক আছে, লেভেল 6 অনুযায়ী 615টি মতো শূন্যপদ। গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5 অনুযায়ী এখানে দেখো 5423 মতো শূন্যপদ। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়ে, যেখানে তোমাদের ট্রাফিক অপারেশন লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে এবং 59 হচ্ছে তোমাদের অ্যাপ্রুভ ভ্যাকেন্সি আছে। এবার সিসিটিএস হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টের জন্য দেখো লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে এবং 161টি হচ্ছে শূন্যপদ। এখানে তোমাদের JAA অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পোস্টটি যেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, লেভেল 5 অনুযায়ী বেতন থাকবে এবং 921টি হচ্ছে টোটাল শূন্যপদ। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হলো লেভেল 5-এর পোস্ট, যেখানে 638টি শূন্যপদ, টোটাল শূন্যপদ হচ্ছে 5817টি। এর পরবর্তী দেখো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য শূন্যপদ যেটা জারি হয়েছে, সেখানে হচ্ছে ট্রেন্স ক্লার্ক 77টি হচ্ছে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি আছে। সিসিটিসি, যারা তোমরা টিটি পোস্টে জয়েন করতে চাও, যারা তোমরা টিটি পোস্টের জন্য নিযুক্ত হতে চাও, তারা এই পোস্টটাকে টার্গেট করো। সিসিটিসির মাধ্যমেই কিন্তু তোমাদের টিটি পোস্টের জন্য তোমরা নিয়োগ হবে। ঠিক আছে, এখানেই তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন থাকবে 2424টি মতো শূন্যপদ এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 2 অনুযায়ী, এবং এখানে দেখো 394টি হচ্ছে শূন্যপদ। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 163 হচ্ছে শূন্যপদ। টোটাল শূন্যপদ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 3058টি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। অর্থাৎ তোমাদের একটা দারুণ সুখবর যে আবার নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হতে চলেছে। যেরকম ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আরআরবির তরফ থেকে যেরকম জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রতি বছরই বিজ্ঞপ্তি জারি হবে, সেই অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে গেল। এবার দেখো এর এক্সাম কিন্তু এই বছর আর হবে না। এর এক্সাম কিন্তু কোনো রকমভাবে আশা করো না যে এই বছর এক্সাম হবে। এক্সাম কিন্তু আবার 2026-এই হবে, কারণ এর তোমার আবেদন চলবে, তারপরে স্ক্রুটিনি হবে, অনেক ব্যাপার আছে। তো এবার যোগ্যতা কি প্রয়োজন দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছো তারাও এখানে আবেদন করতে পারো, অসুবিধা কিন্তু নেই। কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা তোমার সঙ্গে যদি ডিপ্লোমা করা থাকে, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল নয়। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কি লাগবে যোগ্যতা। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য হচ্ছে 50% তোমার নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে। তবে এখানে আর একটা কন্ডিশন আছে, যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বারের কড়াকড়ি নেই। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার না হলেও চলে যাবে। এটা আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি। এসসি এসটিদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, এই ব্যাপারটা তোমাদের কাছে অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি। এবার এজ লিমিটের ক্ষেত্রে যদি বলি, এজ লিমিট কেমন কি প্রয়োজন দেখো, গ্র্যাজুয়েট লেভেলের জন্য 18 থেকে 33 বছর এজ লিমিট থাকবে। ঠিক আছে, আর তোমরা কোভিডের জন্য রিল্যাক্সেশন কিন্তু পাবে না, এই আশাও তোমরা করো না।
এর পরবর্তী হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 18 থেকে 30 বছর হচ্ছে এজ লিমিট থাকবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। এবং তোমাদের জানোই এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পায়। এছাড়া যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে তারাও অ্যাপ্লাই করতে পারে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট। এবং এটা কিন্তু তোমরা অফিসিয়াল সাইটে এখন পাবে না, কারণ তোমাদের বললাম যে একটি ইনডেন্টিভ একটা নোটিফিকেশান জারি হয় রেলওয়ের তরফ থেকে, যেটা তোমরা যেই থেকে শুরু করে অন্যান্য যেসব পোস্টের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমরা দেখেছো যে এরকম একটা নোটিফিকেশান জারি হয়, তারপরে তোমাদের একটা ফ্রেশ একটা ফুল নোটিফিকেশান তোমাদের জারি হয়। তো এইটার জন্য যখন তোমাদের সেই নোটিশটা একটা শর্ট নোটিশ জারি হবে, তারপরে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হবে। তো এই শর্ট নোটিশ এর পরে একটা শর্ট নোটিশ আসবে যেখানে তোমাদের ডেটটা মেনশন করা থাকবে যে কোন ডেট থেকে তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো এটা জাস্ট একটা অ্যাপ্রুভ ভ্যাকেন্সির তোমাদের নোটিশ, সেটা কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর একটা কথা বলবো, যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই বলবো ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ওখানে প্রিপারেশন রিলেটেড ভিডিও আমি তোমাদের কাছে প্রোভাইড করবো। স্পেশালি তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভিডিও আমি ওখানে দেবো। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।